পাবনার ঈশ্বরদীতে এক নির্মম ঘটনায় স্তব্ধ পুরো দেশ। বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে মেরে ফেলা হয় ৮টি নিষ্পাপ কুকুরছানার জীবন। সন্তানের শোকে দিশেহারা মা কুকুর, বোবা কান্না আর নীরব আর্তনাদে যেন ভারী হয়ে উঠেছে চারপাশ। এই ঘটনা হতবাক করে তোলে দেশবাসীকে। দেশ জুড়ে চলে তীব্র সমালোচনা। পৈশাচিক চাঞ্চল্যকর এই ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত আসামি নিশির রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ঈশ্বরদী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই মামলাটি করেন। পরে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো হয়। এখানে একজন অফিসারের স্ত্রী প্রায় 8টা বাচ্চা বস্তায় করে পানিতে ফেলে দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলেছে। তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সে এখান থেকে লিভ করে। অভিযুক্ত আসামি নিশি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। তবে নিশি রহমানের দাবি বাচ্চাগুলো বাসার সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকতো এবং খুব ডিস্টার্ব করতো। এটা আল্লাহ জানে, সত্যি সবাই যে বলতেছে আমি বলি শোনেন ঘটনাটা। ওরা এখানে ছিল, ঠিক আছে, ভালো ছিল। আমি দুধ দিতে আসি, উনি আমাকে বললো যে আমারে এখানে তো বাচ্চা কাচ্চা করে হয়, এর আগেও বাচ্চাদের গায়ে অনেক রকম সমস্যা হয়, কারণ আমার বাচ্চারা আবার কুকুর খুব ভালোবাসে। আমি দেখলাম আসলে হয়তো সমস্যা। আমি জাস্ট বাচ্চাগুলো উনি উঠাই দিল, উনি করে ব্যাগে দিল। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী। কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। তারপরও এখন আমি কাকে এটা বলবো, আমি কাকে কনফিউজই করতে পারছি না। আপনি মানে বিশ্বাস করুন, এদেরকে খাবার দেওয়ার জন্য পুরো উপজেলা সবাই আমাকে বলে আপনি তো এগুলো পোষান, আপনাকেই তো এগুলো করবে, ডিস্টার্ব করবে, আপনি কেন খাবার দেন? নিজের ছানাগুলোকে পুকুরে ফেলেননি বলে দাবি করেন নিশি। মৃত ছানাগুলো দেখে মা কুকুরটি প্রচন্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা কুকুরটিকে চিকিৎসা দেন। মঙ্গলবার সারাদিন ছানাগুলোর খোঁজে মা কুকুরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ উপজেলা চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।